আমার বাবারে ওরা হত্যা করছে নিষ্ঠুর ভাবে, নির্মম ভাবে। আমরা চাই ওর ফাঁসি হোক, ফাঁসি হোক, ফাঁসি চাই আমরা। আমার বাবা হসপিটালের বেডে পাও দিয়ে জোরে লাথি মেরে বলে কি আমি এই মুহূর্তে মারা যাইতেছি, আমি কেউ বাঁচাইলেই না। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক আমার বাবার। আমার বাবা ওই বেড়া যাই একটু পিডিয়াপিডি করছে, আর ওই মুথার গাছি টিন পেছাই একটু বাড়ি দিছে। ওরা কি করছে সেই খবর পাইয়া আইয়া বাবুলের ছেলে রাখি, ছোট ছেলে আর রাজ্জাক, এই দুইজনে, একজনে আইসে সাবল লাগিয়ে আর ছোটটা আইসে দা লাগিয়ে আইয়াই আমার আব্বারে মারছে। তারপর আমার আব্বা কাইতেই পড়ে গেছে, একা এরম নামাই রয়েছে দিচ্ছেন না, আর এক দিয়ে রড এরম ঠেক দিয়ে ধরছে। এরপর ওর ছোট পোলা আইয়া আমার বাবার হাতে দুইটি কোপ দিছে এক জায়গায়, আরো একটা দিছে এদিকে মাথায়ও দিছে। এরপর রাজ্জাক উঠে বহের উপরে পাড়াইছে আর রড দিয়ে উড়ো দূরে মারছে। তারপর আমার বাবা নিজে একলা হসপিটাল গেছে, কেউ নিয়েও যায় না। হসপিটালে যাওয়ার পরে কইছে আমার একটু বাঁচাও, আমার একটু অ্যাম্বুলেন্স ভাড়া করে দাও, আমার একটু সেলাইন দাও। ওরা একটা টিকিট দিয়েছে, কইছে এইটা নিয়ে থানায় যাইতে। আমার তারপর দুইটা বাচ্চা, কেউ তো আমার বাবার দিকে সহানুভূতি দেখায় না। ওই বাচ্চা দুইটা আইয়া ওর বাবা খেসুরি খাইতে টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে 90 টাকা দিয়ে একটা সেলাইন আনছে। আন্যা ডাক্তারের ওই মুরব্বীর এই সেলাইনটা একটু দিয়ে দেন। আরে বারবার পোলারের লড়াই দেয়, বারবার পোলারায় যাই কয় বাচ্চা পোলারায়। এরপর কয় আপনি কি আমার লাগে থানায় যাইতে পারবেন? কয় আমি বাঁচার জন্য বাড়ি দিয়ে এই পর্যন্ত আইসি কফের জোরে, আমি হাঁটতে থানায় যাওয়ার মতো শক্তি আমার নাই। এরপর কয় আমি কি মরে যাম, আমার বুকের ভিতর খুব জ্বলতে আছে, ওই যে জ্বললে দা হই যে বুঝে আগুন লাগাই দিছে, আমি মনে হয় মারা যাম। এবার কে এটা জানি একটা পানির বোতল, একটা পাউরুটি কিনে দিছে। এক কামড় রুটি আমার বাবা মরে গেছে, গেলতে পারে না, ওইটা মুখেই ছিল, আর পানিও খাইতে পারে না, এক ডোক খাইছে। এরপরে পুলিশ আসছে, এসে বলে আর ট্রিটমেন্ট করেন না কেন। তারপর স্যালাইন দিয়েছে, স্যালাইন দেওয়ার পরে অল্প একটু স্যালাইন গেছে, আর আমার বাবা হসপিটালের বেডে পাও দিয়ে জোরে লাথি মেরে বলে কি আমি এই মুহূর্তে মারা যাইতেছি, আমি কেউ বাঁচাইলেই না। আমরা চাই এর সুষ্ঠু বিচার হোক আমার বাবার। আমি নিয়ে আরো আমার বাবার 3 বার মারছে, একবার শেরে বাংলা রোডে মারছে, একবার 5 রাস্তায় মারছে, একবার এই মারছে। তখন আমরা জানাইছি, কিন্তু ওরা টাকা দিয়ে মুখ মেরে হেলাইছে। এখন আমরা শুনলাম কালকে পর থেকে আপনার ভাইকে ফোন দিয়ে টাকা, আমার বাইরে বলে কি 10 লাখ টাকা দিব আর গিয়া 10 কাটা জমি দিব, তোরা কোনো কেস মামলায় জড়াইস না, তোর বাবার দ্বারে না যাইয়া লাশের দ্বারে আমার দ্বারে আমি তোর টাকা দিয়ে দিই আর এই জমি দিব তোর নামে। এটা কি মানে যারা এই কাজ, বাবুলের মেজো ছেলে রুমান